অষ্টাঙ্গ যোগ। তো আমরা অনেকেই না এটা জানি, কিন্তু জানি না, তাই না? যেরকম ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি, এটাই তো অষ্টাঙ্গ যোগ। কিন্তু আমরা ইয়ম, নিয়ম এটা কি, এটা ঠিক ভালো জানি না কিন্তু, তাই না? তুমি কি বোঝো, কথাটা তাই আছে। এইবার তুমি যদি গুগল করো, পেয়ে যাবে। তুমি যদি কোনো বই দেখো, পেয়ে যাবে। সাধনার এক এক জায়গায় এক একটি সম্প্রদায় এক এক ভাবে এটাকে ইউজ করেছেন, ব্যবহার করেছেন। তুমি এখানে এটা বলো না যেন, আর এটা ভেবো না যেন যে তাহলে ওটা ভুল এটা ঠিক। আমরা এখানে দু তিনজনের মতামত শুনলাম, তিনজন তো তিন রকম বলেছেন, তাহলে কেউ তো একজন ঠিক, আর দুজন তাহলে ভুল। এটা কিন্তু নয় বিষয়টা, এভাবে দেখবে না কিন্তু জিনিসটাকে। এভাবে দেখবে কারা? যারা মিন মাইন্ড, যারা নিজের টুকুই জেনেছে, এর উপরে কিচ্ছু নাই, যারা এটাই ভাবে, তারা এগুলো অন্ধের মতো একে অপরকে দোষারোপ করতে থাকবে, আর এইগুলো আওড়াবে কিন্তু দোষারোপ করবে। এবার কি হচ্ছে জানো? শিক্ষা তোমার শোনা, শিক্ষা তোমার বোঝা, এবং শিক্ষা তোমার করণে আনা, এত ডিফারেন্স কিন্তু। শোনা, জানা, বলা এবং করণ, তো এরকম অনুশাসন, এটাকে ইয়ম মানে কিন্তু অনুশাসন। এটা আমি একটা লেভেলে বলছি, আমি কিন্তু এটা ক্রিয়াযোগের কথা বলছি না, আগে থেকে তোমরা বুঝে নাও। তবে এটারই অনেক ফিল্টার করে ক্রিয়াযোগে থাকবে। কেমন? এটা কিন্তু বেসিক, বেস এটা। এটা দেখো, একটা কথা বলবো, বাবা অনেককে ফিরিয়ে দিতেন না, যে আপনাকে আমি ক্রিয়া দেবো না, যান পরে দেবো। এর অনেক কারণ আছে জানো। কারণ কিন্তু এগুলোর সাথে একাত্ম বোধ হওয়া, বুঝে নাই? যাকে তাকে তো আমি ক্রিয়াযোগ জানাতেই পারি না, তাই না? দেখো, প্রথম হচ্ছে 10টা নিয়ম আছে জানবে, 10 ভাগে ভাগ করা হচ্ছে। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে অক্রূরতা, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে ক্ষমা। ক্ষমা মানে কেমন ক্ষমা? সবাইকে ক্ষমা, ব্র্যাকেটে লিখে নাও, নিজেকেও ক্ষমা। কারণ আমরা সবাইকে ক্ষমা করে দিলেও নিজেকে ক্ষমা করতে পারি না। পারি? তুমি কোনো খারাপ কাজ করার পরে তুমি মেনে নিতে পারো? যতটুকুই করি আমরা, মেনে নিতে পারি? নিজেকে পানিশ করি না? তোমার এটা করা উচিত হয়নি, তুমি এটা কেন বলতে গেলে, এটা কেন করতে গেলে। তো সবাইকে ক্ষমা মিন, এখানে তুমি ব্র্যাকেটে সবাই তো লিখবে, লিখবে সবাইকে ক্ষমা, ব্র্যাকেটে লিখবে নিজেকে। থার্ড হচ্ছে সত্য কথা বলা। সত্য কথা বলা, এখানে ব্র্যাকেটে লেখো অশ্বত্থমা হত ইতি গজ, এটাও কিন্তু চলবে। বোঝা গেল কি বললাম? আমরা গুরুর কাছেও মিথ্যা কথা বলি, মা বাবার কাছে তো বলি বলি, মা বাবার কাছে অভ্যাস করে নিয়েছি, তো গুরুর কাছেও মিথ্যা কথা বলি। আর সামনের মানুষজনের কাছে তো বলতেই থাকি। তবে কি জানো, একটা কথা বলে রাখি, সমস্ত জগতের সাথে মানুষ মিথ্যা কথা বলতে থাকে, এগুলি কিন্তু সঙ্গে সঙ্গে, এগুলো সঙ্গে সঙ্গে তোমার কাছে আসে নাই প্রারব্ধগুলো, এগুলো জমতে থাকে, জমতে থাকে, জমতে থাকে। এবার বলে না সময় ঘনায় আসছে, মিথ্যার ঝুড়ি ভরে গেছে, বলে না অনেকে এই কথাগুলো। তো তখন থেকে তার পানিশমেন্ট শুরু হয়। পানিশমেন্ট তো তার তো জমছে, পানিশমেন্ট সে পাবেই। কারণ মিথ্যা বলেছে, মিথ্যার থেকে তো কোনো কর্ম উৎপন্ন হয়েছে। এখানে কিন্তু ভগবান ওইভাবে নিও না, কিন্তু ভগবান বা কিছু। তোমরা এইটুকু জানো বেসিক জিনিস, যে কর্ম কর্ম উৎপন্ন করে। তুমি যাই করছো না কেন, আমি যাই করছি না কেন, কর্ম কর্মকে উৎপন্ন করে। এখানে কর্মরূপী ভগবান, এইভাবে ভেবো, কোনো মূর্তি এনো না কিন্তু, তাহলে ভুল হয়ে যাবে। তাহলে এই যে আমরা মিথ্যে কথা ভুলভাল করছি 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 করছি, এবার শেষ পানিশমেন্ট তো আমরা পাবোই, কিন্তু পানিশমেন্ট খুব তাড়াতাড়ি আসতে পারে যখন আমরা মা বাবার সাথে ছলনা করা শুরু করি। মা বাবা প্রথম গুরু হচ্ছেন। এখানেও যখন থেমে থাকি না, গুরুর সাথে শুরু করি। কারণ কি, আমি তখন কিন্তু অটো মোডে চলে গেছি, আমার নিয়ন্ত্রণেই নেই আর মিথ্যা কথা বলা। বুঝে দেখবে কি বলতে চেয়েছি আমি। মিথ্যে কথা বলা কিন্তু একটা রোগ জানবে, একটা প্যাটার্ন জানবে, যেখানে বারবার মানুষের অভ্যাসের কারণে মানুষ ওই প্যাটার্নেই যুক্ত হয়ে যায়।
কথাটা কি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? কোনো প্রয়োজন নেই, গুরুর কাছে মিথ্যা বলেই দিল, দিয়ে ভাবলো কেন বললাম, কিন্তু এটা এটা বিবশ হয়ে বললেন। কেন বললেন? কারণ এটা প্যাটার্ন হয়ে গেছে তার। কারণ প্রথমে পাড়া প্রতিবেশী গায়ে লাগায়নি, হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না, এটা বাড়তে 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 মা বাবার সাথে মিথ্যে, মা বাবার সাথে মিথ্যে হওয়ার পরে গুরুর সাথে মিথ্যে। তো এটা কি হয়, একটা মানুষ যদি এই মিথ্যের প্যাটার্নে চলে যায়, সেইভাবে ধীরে 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 কিন্তু বড় অপরাধগুলো করতেও পিছপা হয় না। তাহলে সত্য কথা বলা। এরপরে কি হচ্ছে? অহিংসা। এই অহিংসা কিরকম? মন, বচন এবং কর্ম, আমি আমি কোডগুলো তোমাদের বলে যাচ্ছি, তোমরা এই মন, মন থেকে যা যা অহিংসা, বচন, বচন থেকে যা যা হিংসা তুমি আর কর্ম থেকে যা যা মানুষের সাথে তুমি খারাপ বিষয় করতে পারো। তো তোমার সত্য কথা এবং তারপরে আসছে অহিংস হতে হবে। এরপরে কি? দান। দান এমন ভাবে তুমি করবে, আমার মায়ের কাছে একটা কথা শুনেছিলাম, যে ডান হাতে দান করবে, বা হাত টের পাবে না। বুঝতে পারছো কথাটা? মানে কোনোভাবেই সেই দানটা যেন কোনো রকম তোমার কামনা না থাকে, কামনা শূন্য। কিন্তু মন কি পারবে? এত বড় রেসপন্সিবিলিটি মন পারবে? যাই হোক, এরপরে কি আছে? নম্রতা। এটা 6 নম্বর আছে, নম্রতা। আমরা কি করি? মাতা পিতার সাথেও তো আমরা কঠোর কথাবার্তা বলে দিই, তাই না? এরপরে আছে সবার প্রতি প্রীতি, জেলাস নয় কারোর সঙ্গে, সবার প্রতি একটা প্রীতি ভাব তোমার থাকবে। এবং 8 নম্বরে আছে প্রসন্নতা। প্রসন্নতা তুমি তখনই হতে পারবে যখন তুমি তোমার কর্মকে, তোমার ভালো মন্দ কর্মকে অ্যাকসেপ্ট করতে পারবে। যখন খারাপ কিছু আমার কাছে আসে, তখন যদি আমি অ্যাকসেপ্ট করতে পারি যেটা আমার কর্ম থেকে উৎপন্ন, আমি যদি এটাকে মেনে নিতে পারি, তবেই প্রসন্নতা আসবে। নচেত কিন্তু প্রসন্নতা আসার সম্ভাবনা। তুমি কড়াইতে সর্ষার তেল ঢালতে গেলে, সর্ষার তেলটা তোমার হাতে, সর্ষার তেলের বোতলে তেল ছিল, আকসার তোমাদের সাথে হয়েই থাকবে, ওটা দুম করে হাত থেকে পড়ে কাঁচের বোতলটা ভেঙে যাবে। এবার তুমি কি করে প্রসন্ন থাকবে? আচ্ছা, এটা কিন্তু সকালবেলায় তুমি ঘুম থেকে উঠছো, বিছানা থেকে রাত্রে বিছানা যাওয়া অবধি তুমি যা যা কর্ম করো, তুমি আবার ভাগ করে নিও না যে এগুলো আমার ঠাকুরের মন্দিরের ঘটনা। রান্নাঘরে আমার আলাদা রূপ, আমার ব্যবসায় আলাদা রূপ, অফিসে আলাদা রূপ, বাসে ট্রেনে আলাদা রূপ, ওখানে আমি করতেই পারি যাচ্ছে, এরকম না কিন্তু বিষয়টা। যে আমি যখন শুধু প্রাণায়ামে বসবো, ঠাকুরের পূজা করবো, তখনই আমি এগুলো করবো, বাকি তো আমি অন্য অন্য রোলে থাকবো, এটা নয়। যে কারণে আমি বলেছিলাম, সত্য কথার ক্ষেত্রে অসত্যমা হত ইতিগজ, একটা এক্সাম্পল তোমাদের দিয়েছিলাম, তাই না? ফেল তো করছে, জিজ্ঞাসা যখন করলো কিরে পাস করছিস, পাস তো করিস নাই, তাহলে অ্যান্সার কি? ফেল তো করছে, অ্যান্সার কি? না আমরা কি আর পাস করতে পারি? নাও তুমি বুঝে নাও। তুমি কি বুঝবা? ও তাহলে পাসই করছে, এত নাহলে এই কথা বলতো? ফেল করে তুমি পাস হইতে পারো, এইভাবে বললে, তাহলে এইটাই হচ্ছে অশ্বতম হত ইতি গজ, এতে মানুষের কোনো খারাপ হবে না। তুমি সত্য মিথ্যা বলছো, সত্য মিথ্যে জগতে যদি মেলাতে যাও, তুমি বোকা বনে যাবে। এ বাবা, 9টা 2 বাজে, আমার অন্য ক্লাস রয়েছে, ঝটপট বলে যাচ্ছে। একজনকে ধরো কোনো আঘাত করবে, তার জানে শেষ করে দেবে, তাকে কোনো ডাকাত বা এই ধরনের কেউ ধরেছে, মানে সে দৌড়ে দৌড়ে তোমার বাড়িতে এসছে, দাদা আমাকে বাঁচান, এবার বলে তোমার খাটের তলায় ঢুকে গেছে। এবার ওই দুষ্কৃতিকারীরা এসছে, এসে জিজ্ঞাসা করছে, একটা লোককে এদিকে যেতে দেখলাম, দাদা দেখেছেন আপনি? হাতে অস্ত্র শস্ত্র। দেখলেন মানে কি? তুমি তো, ও তো আমার ঘরেই লুকিয়েছে খাটের তলায়। এবার আমি যদি বলি যে হ্যাঁ আসুন ওইখানে আমার খাটের তলায়, আমি সত্যবাদী যুধিষ্ঠির হলাম, এটা কি সত্যি হলো? ওই লোকটা কি বললেন? এক্ষুনি আরে আরে, একটা একটা নীল গেঞ্জি পরে না, বলে হ্যাঁ, ওদিকে দৌড়ে গেল, ওদিকে চলে গেল, এই ছেলেটি বেঁচে গেল। তুমি বললাম মিথ্যা, কিন্তু হলো কি? একটা মানুষের প্রাণ বাঁচল। তাহলে সংসার ক্ষেত্রেও তোমাকে দেখে নিতে হবে যে কখন তুমি কিভাবে সত্যকে ইউজ করবে, কিভাবে মিথ্যাকে ইউজ করবে। বোকার মতো নয়। একটা মানুষের ক্ষতি হবে, তুমি তাকে বলছো এই ব্যাপার, সম্বন্ধ দেখতে এসছে,
মেয়েটির সাথে তোমার একটু রাগারাগি, হয়তো যে আগে এগুলো আকসার হতো, যে এসে তোমার বাড়িতে জিজ্ঞাসা করছে যে পাশের বাড়ি অমুক বাবুর মেয়েটা কেমন, জঘন্য, মায়ের সাথে ঝগড়া করে। এইভাবে কত মেয়ের বিয়ে নষ্ট করে দিয়েছে। এটা কি ঠিক হয়েছে? সব মেয়েরাই ঝগড়াটি, সব পুরুষরাই ঝগড়াটি, সব সংসারেই ঝগড়া হয়, তাই না? তাহলে প্রসন্নতা। এরপরে মধুর বাণী। আমি পারবো না কিন্তু ক্লাসে মধুর বাণী, এমনি ফোন করবা মধুর বাণী দেবো, ক্লাসে কিন্তু আমি মধুর বাণী পারবো না। আমার এক্সপেক্টও করবা না কি আমি ক্লাসে তোমাদের সাথে কোনো মধুরতা নিয়ে কথা বলি। কোনো মধুরতা নাই কিন্তু ক্লাসে, ক্লাসের বাইরে আনি তো মধুর কথা এবং কোমলতা। কেউ এসছি, আসুন বসুন। এখন তো আসন দেওয়া ভুলে গেছে, তো তোমার বাড়িতে চেয়ারেই তুমি হাত দেখিয়ে বলে আসুন বসুন, একটু জল খান, কোমলতা, সমস্ত কিছু। তাহলে এই 10টি নিয়ম হচ্ছে গিয়ে তোমার ইয়ামে। এবং এবার নিয়মে তোমরা লিখে নাও, এটা নিয়ে ডিটেলস করতে পারবো না, বারবার আমাকে ইন্ডিকেট করছে আরএমপি ক্লাস, আরএমপি ক্লাস, আরএমপি ক্লাস। তো লিখে নাও শরীরের পবিত্রতা, এটা নিয়ে ভাস্ট কথা ছিল। শরীরের পবিত্রতা, বস্তুতে পবিত্রতা, এগুলো ভাঙিয়ে দিতে হবে, নাহলে বোঝা যাবে না। ভাঙালে আরো অনেক সুন্দর সুন্দর রস, এবং তোমরা চারিদিক থেকে এর ক্লিয়ার জিনিসটা বুঝতে পারতে। মনের পবিত্রতা, মনের আবার পবিত্রতা, এটা যদি ভাঙা না দিয়ে তুমি কি বুঝবে বলো তো? মন আমার পবিত্র, এটা হয় কখনো দিন? যাই হোক, যজ্ঞ, যজ্ঞ এটাও ভাঙিয়ে দিতে হবে। তপস্যা, অন্যকে সুখ দেওয়া, ব্রহ্মচর্য, মৌন ব্রত, পরিমিত আহার এবং স্নান, এই 10টা নিয়ে হচ্ছে গিয়ে তোমার নিয়ম হচ্ছে। কেমন বোঝা গেল? কমপ্লিট। আরেকবার বলবো। এক, শরীরের পবিত্রতা, বুঝতে পারছেন আমার দিকে যেভাবে তাকায় আছেন? এক, শরীরের পবিত্রতা। দুই, বস্তুর পবিত্রতা। তিন, মনের পবিত্রতা। চার, যজ্ঞ। পাঁচ, তপস্যা। ছয়, অন্যকে সুখ দেওয়া। সাত, ব্রহ্মচর্য। আট, মৌনতা। খেতে বসেও কিন্তু এর অনেক ব্যাপার রয়েছে, এগুলো বুঝিয়ে দিলে তোমাদের আরো ভালো লাগবে। নয়, পরিমিত আহার। পাইলাম আর গিললাম এরকম কিছু না কিন্তু, তুমি তুমি যোগী হইতে আসছো। বিয়ে বাড়িতে গেলাম, অনেকদিন নিজের রোধ করে রাখছি, আজকে পুরো আপুস বুস। কেমন? একদিন খেলে কিচ্ছু হবে না। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।